Assalamualaikum, my beloved students of class 7. Hope all of you are fine and safe by the grace of Almighty. Welcome to our Tulatuli High School online class. I am with you, your teacher Nasrin Sultana, assistant teacher of Tulatuli High School. Today, I will discuss a lesson from English for Today book. Let's go. Welcome back to our lessons, my dear students. Look at the picture. She is Helen Keller. Next picture, she is Mother Teresa. The next picture, she is Florence Nightingale. Now look at the picture. Do you know who is she? Yes, she is Begum Rokeya. Okay, our today's lesson is Unit 5, Great Women to Remember, Lesson 1, Begum Rokeya. The highlights of Begum Rokeya. Born in 1880, birthplace in Rangpur, married in 1896, died in 1932. ভোকাবুলারি। এই লেসনে আমরা কিছুক্ষণ পরপরে ভোকাবসগুলো হাইলাইট করব। যত বেশি ভোকাবুলারি তোমাদের সংগ্রহে থাকবে তত বেশি উপকার তোমাদের হবে। তাই লেসনটিতে আমি অনেকগুলো ভোকাবুলারি তোমাদেরকে বারবার করানোর চেষ্টা করব। The first vocabulary is social worker. 1. Who works for the welfare of the society? সোশ্যাল ওয়ার্কার হলো সমাজকর্মী। সমাজকর্মী হলো এমন একজন ব্যক্তি যিনি সমাজে কল্যাণের জন্য কাজ করে থাকেন। Now look at the picture. Our another vocabulary is landlord. Landlord অর্থ জমিদার, অর্থাৎ a landowner who has vast property and leases to others. একজন জমির মালিক যার কিনা প্রচুর সম্পত্তি আছে এবং অন্যদেরকে জমি ইজারা দেন অথবা ভাড়া দেন। Famous means who is popular, অর্থাৎ যে কিনা বিখ্যাত। Fight, war, যুদ্ধ। Great, famous, বিখ্যাত। Dear learners, আমরা এখন কিছু শব্দের বাংলা মিনিং শিখব। প্রথম শব্দ ফেমাস, বিখ্যাত। রাইটার, লেখক। সোশ্যাল ওয়ার্কার, সমাজকর্মী। আনডিভাইডেড, অবিভক্ত। সেঞ্চুরি, শতাব্দী। বিলিভড, বিশ্বাস করতেন। ওমেন, মহিলা। অপরচুনিটিস, সুযোগ। সোসাইটি, সমাজ। ফট, যুদ্ধ। লাইফ, জীবন। বার্ন, জন্মগ্রহণ করা। ভিলেজ, গ্রাম। ল্যান্ডলর্ড, জমিদার। এডুকেটেড, শিক্ষিত। ম্যারিড, বিবাহ হয়েছিল। হাজব্যান্ড, স্বামী। ইন্ডিয়ান স্টেট, ভারতীয় রাজ্য। কোঅপারেটিভ, সহযোগিতা। অলওয়েজ, সবসময়। এনকারেজড, উৎসাহ। অ্যাক্টিভিটিস, কার্যাবলী। অ্যারাবিক, আরবীয়। কমিউনিকেশন, যোগাযোগ। মাদার টাং,
মাতৃভাষা, লাভ ভালোবাসা, এল্ডেস্ট ব্রাদার বড় ভাই। আমরা আরো কিছু কিওয়ার্ড শিখব এই লেসনে। আমি আগেও সোশ্যাল ওয়ার্কার বলেছিলাম, এখন আবার দেখো সোশ্যাল ওয়ার্কার সমাজকর্মী। A person who provides social services, especially to the disadvantaged people. একজন ব্যক্তি যিনি কিনা সমাজে সেবা দেন, বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষদেরকে সেবা প্রদান করে, তাকে আমরা বলি সোশ্যাল ওয়ার্কার। আনডিভাইডেড অর্থ অবিভক্ত, নট ডিভাইডেড, নট সেপারেটেড। কোঅপারেটিভ সহযোগিতা করে এমন, হেল্পফুল। ল্যান্ডলর্ড অর্থ জমিদার, এ পারসন হু রেন্টস ল্যান্ড, এ বিল্ডিং অর অ্যান অ্যাপার্টমেন্ট। একজন ব্যক্তি যে কিনা জমি, দালান কোঠা অথবা অ্যাপার্টমেন্ট ভাড়া দেন। কি নোটস অফ বেগম রোকেয়া। বেগম রোকেয়ার কিছু বিশেষ দিক সম্পর্কে আমরা এখন জানব। ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী। শি বিলিভড ইন ইকুয়াল রাইটস অফ উমেন ইন দ্য সোসাইটি অ্যাজ মেন। তিনি বিশ্বাস করতেন সমাজে পুরুষের মতোই নারীদের সমান অধিকার রয়েছে। শি ফট ফর দ্যাট কজ থ্রু আউট হার লাইফ। তিনি তার জীবনের পুরোটাই এই জন্য সংগ্রাম করে গেছেন। আমরা বেগম রোকেয়া সম্পর্কে আরো জানছি। Born on 9 December in 1880 at Parabandh in Rangpur district. রংপুর জেলার পাড়াবন্ধে 1880 সালে 9 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। Her father was জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। তার পিতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। He was an educated landlord. তিনি ছিলেন একজন শিক্ষিত জমিদার। She married Khan Bahadur Shakhawat in 1896, who was a deputy magistrate of Bhagalpur, Bihar, India. তিনি খান বাহাদুর শাখাওয়াতকে 1896 সালে বিবাহ করেন, যিনি ছিলেন ইন্ডিয়ার বিহার রাজ্যের ভাগলপুরের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। Her husband was very cooperative. তার স্বামী ছিল খুবই সহযোগিতামূলক। Arabic and Persian were learnt by many upper-class people as medium of education and communication at the time. সেই সময়ে বাংলার অনেক উচ্চ শ্রেণীর লোকেরা শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে আরবি এবং ফার্সি শিখত। বেগম রোকেয়া learnt বাংলা and English from her eldest brother Ibrahim. বেগম রোকেয়া তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেছিলেন। Her husband was also encouraged her. তার স্বামীও তাকে উৎসাহ দিয়েছিল। She was died in 1932. তিনি 1932 সালে মারা গিয়েছিলেন। Dear learners, now we read about Begum Rokeya from the text. Begum Rokeya, 1880 to 1932, was a famous writer and a social worker. বেগম রোকেয়া 1880 থেকে 1932 একজন বিখ্যাত লেখক এবং সমাজকর্মী ছিলেন। She lived in undivided Bengal in the early 20th century. তিনি বিংশ শতাব্দীর শুরুতে অবিভক্ত বাংলায় বাস করতেন। এখন আমরা এই লাইনগুলোর ভোকাবুলারিগুলো দেখব। সোশ্যাল ওয়ার্কার means who works for the welfare of the society. Famous means popular or well known.
Undivided means not divided yet or joined. 20th century means 100 years, 1901 to 2000. She believed that women should have the same rights and opportunities as men have in the society. তিনি বিশ্বাস করতেন যে মহিলাদের সমাজে পুরুষের মতো একই সুযোগ সুবিধা থাকা উচিত। So, she fought for their cause throughout her life. তাই তিনি তাদের কারণে সারা জীবন সংগ্রাম করেছেন। The first vocab is right, means power or claim or domination or authority. Next, opportunity. Opportunity means benefit or advantage. Fought means struggled, made forceful effort. Throughout means totally or entirely. এরপর আমরা পরবর্তী লাইনগুলো রিডিং পড়ছি, খেয়াল করো। বেগম রোকেয়া was born in a village called Pairabandh, Rangpur in 1880. বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্ধ গ্রামে 1880 সালে জন্মগ্রহণ করেন। Her father, Johiruddin Muhammad Abu Ali Haidar Sabir, was an educated landlord. তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব একজন শিক্ষিত জমিদার ছিলেন। রোকেয়া was married to Khan Bahadur Shakhawat Hussain in 1896. রোকেয়াকে 1896 সালে খান বাহাদুর শাকাত হোসেনের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। এখানে একটি ওয়ার্ড আছে, ল্যান্ডলর্ড মিন্স who has vast land property. The next text is her husband was the deputy magistrate of Bhagalpur, now a district in the Indian state of Bihar. তার স্বামী ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, বর্তমানে এটি ভারতের বিহার এর একটি রাজ্য। He was very cooperative and encouraged Rokeya to go with her activities. তিনি খুব সহযোগিতামূলক ছিলেন এবং রোকেয়াকে তার কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য সবসময় উৎসাহিত করতেন। একটি ওয়ার্ড এখানে দেখো, ডেপুটি ম্যাজিস্ট্রেট মিন্স এ র্যাঙ্ক অর টাইটেল। State means province or kingdom. Cooperative means helping or assisting or working together. Next, encouraged means inspired or motivated someone. Dear learners, now we will learn more vocabulary. The first word is undivided, means joined. Century means 100. Opportunity means benefit or advantage. Landlord means who has vast land property. Encourage means inspire or motivate. Deputy magistrate, a rank or title. State means province or kingdom. Now my dear learners, এতক্ষণ এই লেসনের উপরে, এই লেসন নিয়ে আমি যা আলোচনা করলাম, এই লেসনের উপরে তোমাদের কিছু প্রশ্ন রাখছি। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তৈরি করার চেষ্টা করবে।
The first question is, what kind of family did Begum Rokeya come from? Question number 2. What was her belief? The third question is, what did she fight for? Dear learners, now we will learn more about Begum Rokeya. Memorable book of Begum Rokeya, Paddorag. Sultana's Dream, Begum Rokeya রচনা সমগ্র, অবরোধবাসিনী, মতিচুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়, বেগম রোকেয়া গার্লস হাই স্কুল, বেগম রোকেয়া মেমোরিয়াল সেন্টার, Begum Rokeya Memorial House, and this is the statue of Begum Rokeya. Dear learners, there are some multiple choice questions, open-ended questions in your textbook. Please try to solve these questions in your home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে এবং প্রশ্ন আছে। তোমরা বাড়িতে এসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আজকের পাঠ এখানেই শেষ। Stay home, be safe, be healthy. Try to cope with this pandemic situation. Dear learners, thanks for watching. Goodbye.